আজকে বাসাতেই চটপটি বানানো হয়েছিল, বাসার পদ্ধতিতে বানাইছিল, আর কিভাবে বানাইলাম থাকতেছে এই ভিডিওতে। তারপরে হলো এখানে ফুচকা নিলাম, আর এগুলোই সব বানাইছি, আর কিভাবে বানাইছি এগুলোই থাকবে। তারপরে এখানে হলো দুপুরবেলা লুডুস খাইছিলাম বাইরে থেকে, তারপরে হলো শরবত খেয়েছিলাম কারণ আজকে অনেক গরম ছিল। তারপরে এখান থেকে শরবত নিয়েছিলাম আর শরবত খেয়েছিলাম। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছো। এখানে আমি ডাব্লিউ বুটগুলো নামে ফেলাইলাম গরম গরম, আর এখানে আমি পেঁয়াজ মরিচ শসা এগুলো কাইটা নিছি, আর এক জায়গায় ধনিয়া পাতা কাইটা নিছি, আর এগুলো নিয়ে আসছিলাম কারণ চটপটি বানাইতে লাগলে এগুলো লাগবে। তারপর ডাব্লিউ বুটগুলো এখানে গরম ছিল, এগুলো হলো সব এই জায়গায় নামাইছি। আর এই দেখো চিনি নেই, তারপর চিনি দিব, চটপটিতে চিনি লাগে না, তারপর দেবো। আর এখানে তেঁতুল শুকনা মরিচ দিলাম, আর এখানে এগুলো এখন ভালো করে লাড়বো লাইরা হলো। তারপর এখানে ধনিয়া পাতাগুলো অনেকগুলো হলো গন্ধ হয়ে গেছিল, পচে গেছিল, তারপরে এগুলো বাদ দিয়ে ভালো গুলি নিছি। আর এখানে এগুলো হলো সব দিয়ে দিব হলো চটপটি হলো এই জায়গায় এই ডাব্লু বুটের কাছে এখন দিয়ে দিতেছি ডাব্লু বুটের কাছে। আর এগুলো ডাব্লু বুটের কাছে দেওয়ার পরে ভালো করে হলো মাখায় নিতে হবে, না হলে হবে না। তারপরে এগুলো আমি মাখায় নিব, কারণ আমি চটপটি এর আগে বানানো হয় নাই, তারপরেও হঠাৎ করে বানাইতেছি, কিরকম হবে তাও জানি না, নেক্সট কোনো সময় বানাইলে তখন আবার ভালো হইতে পারে। আর এই ফার্স্ট টাইম বানাইতেছি চটপটি, তারপরেও বেশি খাওয়া যাবে না যাবে এটা বলতে পারতেছি না, কিন্তু হলো খাওয়ার পরেই বোঝা যাবে। তারপরে মোটামুটি ভালো হয়েছিল, একবারে খারাপ হয় নাই, একবারে ভালো হয় না, একবারে খারাপও হয় নাই, মোটামুটি হয়েছিল, খাওয়া গেছে। তারপরে এগুলো আমি এখানে সব লাইডার নিতেছি ভালো মতন। লাইডার নেওয়ার পরে হলো তারপরে দিয়ে দেবো হলো এখান থেকে ফুচকা এই কয়টাই আনছিলাম, বেশি আনি নাই। এই কয়টা আনার পরে দেখো কত বড় একটা ঢোপের মধ্যে রাখছি। তারপরে এইগুলো এখন আর দেখো এখানে টকগুলো কত সুন্দর হয়েছে। তারপরে এখানে টকগুলো সব ছাইকা দিতেছি, কারণ বাসার শুকনা মরিচ তো এর জন্য এগুলো ছাইকা দিতেছি, বাইরে থেকে আনলে ছাইকা দেওয়া লাগতো না। তারপরে বাসায় বানাইলে এগুলো ছাইকা দিলে ভালো হয়, কারণ ওই শুকনা মরিচের মধ্যে অনেক ময়লা থাকে, এগুলো চলে যাবে। এগুলো যারা বাসায় বানাবে তারা এরকম পদ্ধতিতে বানাইলেও পারো। তারপর আমি এখান থেকে হলো নিয়ে নিতেছি, আর নিয়ে নেওয়ার পরে হলো এই তো হয়ে গেল আমাদের চটপটি বানানো। এখন হলো বাটিতে বাড়বো, আর বাটিতে বাড়ার পরে খাওয়ার পরে বোঝা যাবে, আর খাওয়ার পরে অনেক ভালোই লাগছে। আর তারপরেই তো দেখো আমাদের হলো চটপটিটা হয়ে গেছে, আর এখন বাটিতে বাইরে নেবো। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও। পাতা দেওয়ার পরে এখানে এখন সুন্দর করে লাইরা নিব। তারপরে গাইস এখন হলো বাটিতে বাইরে নিলাম, আর এটাতে আমি নিব। তারপরে এখন বাটিতে বাইরে নেওয়ার পরে খাবো। আর তোমরা লাইক, এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই, প্লিজ ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, প্লিজ। আর হলো লাইক কমেন্ট শেয়ার করে দাও। ফুচকা দেওয়ার পরে ফুচকাগুলো অনেক নরম হয়ে গেছিল, আমি জানতাম না ওখানে রাখলে নরম হবে, তার আগে ওখানে রাখতাম না, আরো ভালো জায়গায় রাখতাম, একবারেই নরম হয়ে গেছে। তারপরে হালকা পাতলা আসছিল ভালো। তারপরে এখানে আমি হলো দিয়ে দিলাম একটু চিনি, দেখি কিরম লাগে। চিনি দেওয়ার পরে একটু বেশি ভালো লাগছে। আজকে এই পর্যন্ত, নেক্সট